ফ্রেন্ডস, নমস্কার। তো আগাথাস ড্রিমল্যান্ড থেকে আবার আমি আগাথা চলে এলাম তোমাদের সামনে। তো অনেক দিন পর, অনেক দিন ধরে ভিডিও ব্লগ বানাচ্ছি না, শরীরটা ভালো না তাই। তো সেই গত শনিবারে সারাদিন ওই নিয়েই কেটে গেছিলো। তারপর থেকে ওষুধ খাচ্ছি, শরীর ভালো না, সেই জন্য ভিডিও করিনি, দিইনি। এমনিতেও মন টান ভালো না, স্বাধীনতা দিবস গেল, তার মধ্যে এই যে আরজি কর নিয়ে, মানে সবার মধ্যে এই জিনিসটা নিয়ে একটা, এই জিনিসটা না মানে এই যে একটা ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে টেনশন। আমারও খুব চিন্তা ছিল, যেহেতু আমারও একটা মেয়ে রয়েছে। তো যাই হোক, অনেক দিন ভিডিও দিইনি। তো সেই যে শনিবার দিন ভিডিও করেছিলাম সেটাই কিন্তু 3টে ভাগে, মানে সকালে মেয়েকে দিতে গেছিলাম, দিতে আসা থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া, তারপরে বিকালবেলায় আবার গেছিলাম ডক্টরখানায় ওষুধ ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে, তারপরে ওখান থেকে একটু টুকিটাকি কেনা, মানে টুকিটাকি না, একটু ওখানে একটা রিলায়েন্সে গিয়ে মেয়ে স্কুলে একটা কুইজ মতো হয়েছিল, ওখান থেকে একটা ভাউচার না কি বলে একটা কুপন পেয়েছিল রিলায়েন্স ট্রেন্ডসের, যে এত টাকার কিনলে 500 টাকা ডিসকাউন্ট পাবে। তা সেই জন্য বললাম যখন এলামই একবার এখান থেকে ঘুরে যাই, সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের দিন 2 দিন ওই ভিডিওটাই, মানে একই দিনের ভিডিও 3টে পার্টে ভাগ করে নিয়েছি, অর্ধেক করে 2 দিন দিয়েছিলাম, বাকি অর্ধেকটা মানে লাস্ট পার্টটুকুনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এসে একটু কথা বলে নিই। তাই এরপরে মানে এখন মোটামুটি শরীরটা ভালো আছে, ভাবছি এবার থেকে যদি আবার পারি তো মানে ব্লগ দেওয়ার চেষ্টা করব, ভিডিও বানানোর চেষ্টা করব, বা লাইভেও আসছি না অনেক দিন ধরে। তো কারণ আমার অনেকক্ষণ ওই লাইভে যে বসে বসে অনেকক্ষণ ব্লগ করব, বসে থাকাও আমার পক্ষে কষ্টের, আবার অনেকক্ষণ একটানা দাঁড়িয়ে থাকাও মানে আমার পক্ষে কষ্টের ছিল। সেই জন্য আর ব্যথা বেদনা থাকলে দেখবে চেহারার মধ্যে একটা এফেক্ট পড়ে, মানে চেহারাও তখন ভালো লাগে না, হাসতেও ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না তখন। ওই কোনো রকম যেটুকুনি করার ঘরের করছিলাম, রান্না বান্না খাওয়া, ওইটুকুনি ব্যাস। ব্যথা বেদনা থাকলে না শরীরে আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক, তো আজকে আমরা যেটাই বলছিলাম যে ওই দিনকে মানে গত শনিবার, এর আগের দিনের 2টো ভিডিও দেখে থাকলে তোমরা জানবে, দিয়েছিলাম যেটায়। তো আজকে সেদিনকে বিকালবেলা গেছিলাম ডক্টরখানায়, শনিবার দিন, গত শনিবার। সেখানে তো ভিডিও করিনি, ওখানে তো আর ভিডিও করা যায় না, হসপিটালের ভেতরে ভিডিও করতে দেয় না। তারপরে ওখান থেকে বেরিয়ে যখন রিলায়েন্সে গেছিলাম, তা কারণ ডাক্তার দেখানোর ছিল আবার 1 মাস পরে, আর আমরা তো এখান থেকে ওখানে রোজ রোজ যাই না, তার গাড়ি ভাড়াও তো লাগে যেতে, 14 টাকা করে ভাড়া, যাওয়া আসা দুজনার, মানে ধরেই নাও কত টাকা এখান থেকে ওইখানে। তো সেই জন্য ভাবলাম যখন এলামই, ও একটা কুপন পেয়েছিল, সেটা ইউজ করতে হতো 1 মাসের মধ্যে, এই আগস্ট মাস 30 না 31 লাস্ট ডেট। তো ভাবলাম যদি এখন না যাই, পরের মাসে আবার যেতে যেতে তো ডেটটা ওভার হয়ে যাবে, তখন আর ওটা মানে পুরো নষ্ট হয়ে যাবে। সেই জন্য মেয়ে বললো যাবে, তা আমি বললাম চল তাহলে যাই, এসেছি এখন কষ্ট করে। তো গেলাম ওখান থেকে কিছু ওখানেও তো ভেতরে তো আর ভিডিও করতে দেয় না, করিনি। তারপরে ওখানে যখন বাইরে খাচ্ছিলাম তখন একটু ভিডিও করলাম। আমি তো বসেছিলাম, মানে ওদের ওখান থেকে টুল নিয়ে ছেলেটাকে বললাম যে একটু বসবো, ওখানে বসেছিলাম। তো মেয়ে একটু ভিডিও করেছিল, ওইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখো। ওখান থেকে ফেরার পথে ওইখানেই আমার মেয়ে, যে হসপিটালে আমার মেয়ের জন্ম হয়েছিল, সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, মানে সামনে থেকে দেখালাম, ভেতরে গিয়ে কি আর দেখাতে পারবো, তাই হঠাৎ করে এখন গিয়ে। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো বা সাবস্ক্রাইব এখনও করোনি তারা করে দিও, আর যারা করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর ঠিক আছে, আর বেশি বকবক করবো না, এবার তোমরা দেখতে থাকো। বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। এই বাই। হয়নি, আমরা আরেকবার বেরিয়ে পড়েছি ডাক্তারখানায় যাওয়ার জন্য। ভালো লাগছে না। নিয়ে বেরিয়েছি সেটা বলো। হ্যাঁ, ও আমাকে নিয়ে বেরিয়েছে। ওই যে বললাম কোমরের ব্যথা, ডাক্তারের কাছে না গেলে কমবে না। এই বিড়ালটা তো কি, এই এলাম আবার একটু
টাইম হতে না হতেই বেরোতে হচ্ছে, আবার এতটা হেঁটে যাও বাড়ি, অন্ধকার। আমি এমনি দেখছিলাম। এখানে আলো আছে তাই দাঁড়ালাম একটু ছবি তোলার জন্য। ছবিটা তাও ঠিক আছে, ভিডিও ঠিক আছে, ছবিগুলো কালো কালো আছে। চল, কি বললে? বললাম চল, কি বললে? বললাম আরে আমি বলছি তুমি দেখো যে আলোটা, ইয়েলো আলোটা পড়ছে, সুন্দর লাগে। দেখেছি তো। আর মেয়ে এই হসপিটালে জন্মগ্রহণ করেছে। এই যে দেখো ফ্রাইড মোমো, এটা আমরা অটো লাইনে দাঁড়িয়েছিলাম, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম, বেশি তুলতেও পারিনি কারণ বৃষ্টি নেমে গেছিলো। আর এই যে বাড়ি এসে স্টিম মোমো যেগুলো ছিল দুরকম নিয়েছিলাম, তো বাড়ি এসে এগুলো খেয়েছিলাম। আর মোমোটা কিন্তু বেশ ভালো। রিলায়েন্স ঠাকুরপুকুর রিলায়েন্স ট্রেন্ডসের সামনে, দোকানটার নাম তোমাদেরকে দিয়ে দেবো। আর এই যে মিওমারো থেকে এটা নিয়ে এসেছিলাম দুপুরবেলায়, ওই রাসবিহারের মিওমারো থেকে। এই যে ক্রিম রোল, মোমো খাওয়ার পর লাস্টে দুজনে এই দুটো করে ক্রিম রোল খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই বাই, গুড নাইট। তো এই ছিল মোমোর দোকানের নাম, রিলায়েন্সের সামনে ঠাকুরপুকুর। তোমরা চাইলে ওখানে গিয়ে ট্রাই করতে পারো।